নমস্কার, আজকে তৈরি করে নিয়েছিলাম চিকেন কিমা দিয়ে শাহি পটল দোরমা। চলুন দেখে নেওয়া যাক কীভাবে এই রেসিপিটি তৈরি করেছিলাম। এই শাহি চিকেন পটল দোরমা তৈরি করতে আমি নিয়ে নিয়েছিলাম বড় সাইজে 5টা পটল। তাতে আমি পটলের ছোকলাটা কিছুটা রেখে বাকি সব ছাড়িয়ে নিয়েছিলাম। নিয়েছিলাম 200 গ্রাম বোনলেস চিকেন। এবার আমি খোসা ছাড়িয়ে নেওয়া পটলগুলোর দুটো সাইড বাদ দিয়ে নিয়েছিলাম। এক সাইডে আমি একটু বেশি অংশ কেটে নিয়েছিলাম, অপর সাইডটা একটু কম কেটেছিলাম। যে সাইডে আমি বেশি কেটেছিলাম সেই সাইডটির থেকে আমি চামচের হাতলের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে প্রত্যেকটা পটলের ভেতর থেকে বীজগুলোকে এইভাবে বের করে নিয়েছিলাম। দেখুন, এইভাবে প্রত্যেকটি পটলের ভেতর থেকে চামচের হাতলের সাহায্যে আমি ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবেই পটলের বীজগুলোকে বের করে নিয়েছিলাম। এবার সবকটা পটলের ভেতরকার বীজগুলো বের করে নেওয়া হয়ে গিয়েছিল। এবার চিকেনটাকে আমি টুকরো করে কেটে নিয়ে গ্রাইন্ডারে একটি পেস্ট তৈরি করে নিয়েছিলাম। মশলার জন্য নিয়েছিলাম সামান্য পরিমাণে আদা ও 10 থেকে 15 কোয়া রসুন, একটি বড় সাইজের পেঁয়াজ। আরেকটি মশলা আমি তৈরি করে নিয়েছিলাম গ্রেভির জন্য। গ্রেভির মশলার জন্য নিয়েছিলাম 1 টিস্পুন জিরে, 1 টিস্পুন ধনে, 1 টিস্পুন মৌরি, একটি শুকনো লঙ্কা, সামান্য পরিমাণে আদা, টমেটো একটা ও একটা গোটা পেঁয়াজ। এখানে কোনো রসুনের ব্যবহার করিনি। কিমার মশলার জন্য আদা রসুন ব্যবহার করেছিলাম, সেটাকে বেটে নিয়েছিলাম। আরেকটি মশলার পেস্ট বানিয়ে নিয়েছিলাম। 100 গ্রাম পোস্ত নিয়েছিলাম, সঙ্গে নিয়েছিলাম 7 থেকে 8টি কাজু বাদাম, আর নিয়েছিলাম 4 চামচ, বড় চামচের 4 চামচ টক দই। এবার পটলের বীজগুলোকে আমি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে একটি পেস্ট বানিয়ে নিয়েছিলাম। এবার গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে তাতে তেল দিয়ে সামান্য পরিমাণে তেল দিয়ে নিয়েছিলাম। এই তেল গরম হয়ে যাওয়ার পর আমি কুচিয়ে রাখা পেঁয়াজটাকে দিয়ে নিয়েছিলাম। তারপর দিয়ে নিয়েছিলাম এর মধ্যে গ্রাইন্ডারে পেস্ট করে রাখা চিকেন কিমাটাকে। এরপর দিয়ে দিয়েছিলাম 1/2 টিস্পুন লবণ। লবণ চিকেন কিমার মধ্যে দিয়ে ভালো করে চিকেন কিমার সঙ্গে লবণটা দিয়ে মিশিয়ে নিয়েছিলাম। এরপর দিয়ে নিয়েছিলাম 1/2 চামচ হলুদ গুঁড়ো, এবং হলুদ গুঁড়োর সাথেও চিকেন কিমাটাকে ভালো করে মিশিয়ে কষে নিয়েছিলাম। এরপর দিয়ে দিয়েছিলাম আদা রসুন ও কাঁচা লঙ্কা থেতো করে ওই পেস্টটা দিয়ে দিয়েছিলাম চিকেন কিমার মধ্যে। এরপর চিকেন কিমার মধ্যে আমি স্বাদের জন্য দিয়ে নিয়েছিলাম 1/2 টিস্পুন চিনি দিয়েও ভালো করে মিশিয়ে কষে নিয়েছিলাম। এরপর এর মধ্যে দিয়ে নিয়েছিলাম 1/2 টিস্পুন মতন চিকেন মশলা দেবার পর এর মধ্যে দিয়ে দিয়েছিলাম 1/2 টিস্পুন কাশ্মীরি ঝালের গুঁড়ো দেওয়ার পর ভালো করে চিকেন কিমাটাকে একদম ভালো করে মিশিয়ে নিয়েছিলাম। এর মধ্যে দিয়ে দিয়েছিলাম 1/2 টিস্পুন জিরের গুঁড়ো, 1/2 টিস্পুন ধনের গুঁড়ো। জিরে ও ধনের গুঁড়োটাকে দিয়েও আবার নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছিলাম। সব কিছু মশলা দিয়ে ভালো করে চিকেন কিমাটাকে কষিয়ে নিয়েছিলাম। চিকেন কিমা কষাটা শুকনো শুকনো হবে, খেয়াল রাখতে হবে। আমি কিন্তু এর মধ্যে কোনো প্রকার জল ব্যবহার করিনি। পটলের দোরমা রেসিপি অনেক রকমভাবে তৈরি করে নেওয়া যায়, নিরামিষি, আমিষের মধ্যে আবার অনেকে চিংড়ি মাছ দিয়েও তৈরি করে থাকে, মাছ দিয়ে তৈরি করে থাকে। এবার চিকেন কিমার কষার মধ্যে দিয়ে দিয়েছিলাম পটলের বীজের পেস্টটিকে দিয়ে দেবার পর এর মধ্যে এবার দিয়ে দিয়েছিলাম 2 চামচ ফেটিয়ে রাখা টক দই। পটলের বীজের পেস্ট ও টক দই এর মধ্যে দিয়ে দেবার পর ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেবার পর এর মধ্যে দিয়ে দিয়েছিলাম 1/2 টিস্পুন গুঁড়ো গরম মশলা। খেয়াল করে দেখে থাকবেন, আমি এই চিকেন কষবার সময় কিন্তু কোনো প্রকার জল ব্যবহার করিনি। এর মধ্যে থাকা কষার সময় যেটুকু জল বেরিয়েছিল, এছাড়া টক দই ও বীজের পেস্টের থেকে যা জল বেরিয়েছিল তাই দিয়েই আমার চিকেন কষাটা তৈরি হয়ে গিয়েছিল। পটলের দোরমার পুর এই চিকেন কিমাটা প্রায় তৈরি হয়ে এসেছিল, একেবারেই শেষের পর্যায়ে। দেখুন, এই রকম ঝরঝরে শুকনো একদম ডিমের ভুজিয়ার মতন যখন হয়ে যাবে সেই সময় নামিয়ে নিতে হবে। আমিষ রেসিপির পটলের দোরমা চিকেনের পুর যখন আমি তৈরি করে থাকি, আমি এইভাবেই পেস্ট করে চিকেন কোরমার পুরটাকে এইভাবে ঝুড়োভাবে তৈরি করে নিয়ে থাকি। পটলের দোরমার পুর তৈরি হয়ে যাবার পর এবার আমি পটলের মধ্যে এই দোরমার পুরগুলোকে এক এক করে আঙুলের সাহায্যে ভেতরে ভরে নিয়েছিলাম। দেখুন, এইভাবে এক এক করে পটলগুলোর মধ্যে পুরগুলোকে ভেতরে ভরে দিতে হবে। ভরে মুখটাকে ভালো করে আঙুলের সাহায্যে টিপে বন্ধ করে দিতে হবে। দেখুন, এইভাবেই প্রত্যেকটা পটলের মধ্যে আমি পুরগুলোকে এইরকমভাবে ভরে নিয়েছিলাম। এবার গ্যাসের ওভেনে আমি কড়াই বসিয়ে নিয়েছিলাম, তাতে সামান্য পরিমাণে তেল দিয়ে নিয়েছিলাম। তেল গরম হয়ে যাবার পর এই পুর ভরা পটলগুলোকে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে উল্টে পাল্টে হালকা ব্রাউনিশ কালার ধরে ভেজে নামিয়ে নিয়েছিলাম। এবার
পটল ভাজার তেলের মধ্যে আমি থেতো করে রাখা গোটা গরম মশলা দিয়ে দিয়েছিলাম। এবার দিয়ে দিয়েছিলাম ওর মধ্যে গ্রেভির পেস্ট করা মশলাটিকে। এর মধ্যে দিয়ে দিয়েছিলাম 1/2 টিস্পুন লবণ, 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো ও স্বাদের জন্য 1/2 টিস্পুন চিনি। সব কিছু দেওয়া হয়ে গেলে ভালো করে মিশিয়ে নেবার পর এর মধ্যে এবার দিয়ে দিয়েছিলাম কাজু পোস্ত বাটার পেস্টটাকে। কাজু ও পোস্ত বাটার পেস্টটা এর মধ্যে দিয়ে দেবার পর দিয়ে দিয়েছিলাম 1/2 টিস্পুন মতন কাশ্মীরি ঝালের গুঁড়ো। এবার গ্রেভির মধ্যে দিয়ে দিয়েছিলাম ফেটিয়ে রাখা টক দইটিকে। টক দইটা দেওয়া হয়ে গেলে পরে আমি এর মধ্যে 1 বাটি মশলা ধোয়া জল দিয়ে দিয়েছিলাম। মশলা ধোয়া জল দিয়ে দেওয়ার পর এর মধ্যে 1/2 টিস্পুন মতন গুঁড়ো গরম মশলা দিয়ে খুন্তির সাহায্যে গ্রেভিটাকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছিলাম। যখন হালকা ফুটে উঠবে তখন ওই সময় আমি ভেজে রাখা পুর ভরা পটলগুলোকে গ্রেভির মধ্যে দিয়ে দিয়েছিলাম। কড়াইয়ের গ্রেভির মধ্যে পুর ভরা পটলগুলোকে দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে উল্টে পাল্টে ফুটিয়ে নিয়েছিলাম। গ্রেভি যখন পুরো একেবারে শুকিয়ে গিয়েছিল তখন সেই পর্যায়ে আমি পটলের দোরমাটাকে নামিয়ে নিয়েছিলাম। তৈরি হয়ে গেল আমার চিকেনের পুর দেওয়া শাহি পটলের দোরমা রেসিপিটি। এই রেসিপিটি খেতে অত্যন্ত সুন্দর হয়ে থাকে। আপনারাও বাড়িতে তৈরি করে খেয়ে অবশ্যই জানাবেন।